3 ফুট উচ্চতার মানুষটির বইতে হচ্ছে 1000 ফুট উচ্চতার জীবনের বোঝা। বলছি মাত্র 3 ফুট উচ্চতার বৃদ্ধ প্রতিবন্ধী আমির হোসেনের কথা। নোয়াখালী চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের গোমাতলী গ্রামের দর্জিবাড়ির বৃদ্ধ আমির হোসেন। পরিবারের 5 ভাইয়ের মধ্যে 2 ভাই দুনিয়ার মায়া ত্যাগ করলেও আমির হোসেনের দিন কাটছে অনাহারে অর্ধাহারে। কেউ যদি আল্লাহ চারটা খাওয়া, কেউ যদি চারটা দেয়, কোনো সময় না দেয়, সময় সময় দেয়, সময় সময় দেয় না। শারীরিক উচ্চতা ছোট হওয়ায় সামর্থ্য থাকাকালীন সময়ে মানুষের কাজে দিতে অনীহা ছিল। অক্ষমতার কারণে অলস সময় কাটাতে হতো আমির হোসেনকে। বর্তমানে বয়সের ভারে নুয়ে পড়া আমির হোসেনের দিন কাটছে যাচ্ছে তাই ভাবে। আমি বাইতে মানুষ কর্ম করতে পারি না, আমার ধন সম্পদ নাই এবং আমাকে দেখার মতো কেউ নাই। পরিবারের অন্য সদস্যরা অসচ্ছলতার কারণে তারাও মানবেতর জীবনযাপন করছেন। খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেও অভাব অনটনের কারণে তাকে ভালোভাবে দেখভাল করতে পারছেন না। রোগে শোকে অনাহারে অর্ধাহারে আর সে সাথে বিনা চিকিৎসায় মানবেতর জীবনযাপন করছেন আমির হোসেন। স্থানীয় আত্মীয়দের সাথে কথা বলে জানা যায়, নিজের নামে মোবাইল সিম না থাকায় সরকারি ভাতার কার্ড নিয়মিত পাচ্ছেন না। আমি অসুস্থ থেকে এখনো সুস্থভাবে থাকতে চাই। আমার হয়াতের বাঁচার মতো হিম্মত মতো আমি সুস্থ হতে চাই। আমির হোসেন উনি 60 ঊর্ধ্ব। ওনার আসলে পরিবারে কেউ নাই, উনি বিবাহ করে নাই এবং সারা জীবন উনি একলা জীবনযাপন করছেন। তো খুবই মানবেতর জীবনযাপন করছেন, একজন কীট পতঙ্গের মতো উনি জীবনযাপন করছেন। তো আসলে ওনাকে আশেপাশের মানুষ সাহায্য করা ছাড়া ওনার আসলে কোনো বাঁচার কোনো উপায় নাই। বৃদ্ধ আমির হোসেন এমন একটি জরাজীর্ণ ঘরে বসবাস করছেন যেখানে দিন ও রাত এক সমান। দিনেও দেখা মিলছে না সূর্যের আলো, নেই বিদ্যুৎ সংযোগ। চলতে ফিরতে পারে না, খাইতে পারে না, লইতে পারে না, চলাফেরা করতে পারে না, আমাকে দেখার মতো কেউ নাই। নিকট আত্মীয়রা তাদের নিজেদের আর্থিক অসঙ্গতির কথা জানিয়ে বলেন, উনি আমার বাসুর, উনি বিয়ে করে না, বয়স 65 বছর চলে। 2006 সালে বাড়িতে আইসে তলিকে এইভাবে অস্থায়ীভাবেই রয়েছে। খাওয়া দাওয়া পার্শ্ববর্তী মানুষে কিছু দেয়, এমনি খাওয়া না, খুবই কষ্ট করে। স্থানীয়রা আহ্বান জানিয়ে বলেন, দেশের বিত্তবান ও প্রবাসীরা যেন এ মানুষটার জন্য এগিয়ে আসেন। তাহলে হয়তো একজন প্রতিবন্ধী মানুষ সকলের সহযোগিতা পেলে আজ একটু ভালোভাবে থাকতে পারেন। দেশ এবং দেশের বাইরে যারা আছেন সবাইকে বিনীত অনুরোধ করবো যে ওনার মতো একজন অসহায় মানুষের পাশে এসে দাঁড়ান। ওনার চিকিৎসা এবং খাওয়া দাওয়ার জন্য খুবই সমস্যা হচ্ছে। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।